আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিক গিফট কার্ড বাই সেল নিয়ে। আপনারা কিভাবে আপনাদের আর্নকৃত গিফট কার্ডগুলো নিজে সেল করে আপনারা টাকাটা আপনার নিজের পকেটে আনতে পারেন, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা বিভিন্ন সার্ভে সাইট থেকে, সেটা সোয়াগবাক্স, ইনবক্স ডলার বা বিভিন্ন আদার অন্য কোনো সাইট থেকে যে গিফট কার্ডগুলো আমরা আর্ন করে থাকি, সেগুলো আমরা কিভাবে কোনো রকম দালাল ছাড়াই সেল করে বিকাশ বা নগদের মাধ্যমে নিজের ওয়ালেটে টাকাটা আনতে পারি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান। তো আজকে যে বিশ্বস্ত সাইটটি নিয়ে কথা বলবো সেটি হলো paxful.com। তো আমরা দেখব এই paxful.com-এ কিভাবে আমরা গিফট কার্ডগুলো সেল করতে পারি। তো আপনারা যখন এই paxful.com-এর সাইটটা ভিজিট করবেন, তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে এসে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো প্যাক্সফুল একটি খুবই সিকিউর, ভালো মানের সাইট, যেখানে আপনারা নিশ্চিন্তে আপনাদের ওয়ালেট গিফট কার্ডগুলো বাই সেল করতে পারবেন এবং বিটিসিও এখান থেকে কিনতে পারবেন। তো আজকের এই ভিডিওতে কিভাবে রেজিস্টার করবেন বা কিভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে শুধু দেখাবো কিভাবে আপনারা এখান থেকে আপনার আনকৃত গিফট কার্ডগুলো সেল দিবেন। তো চলে যাচ্ছি আমার একটি প্যাক্সফুল অ্যাকাউন্টে। আমার একটি প্যাক্সফুল অ্যাকাউন্ট আছে, তো সেখানে যাই। এই গিফট কার্ডগুলো আমরা যেভাবে সেল দিয়ে থাকি, যেমন বিভিন্ন সাইটে অনেক দালাল ধরে আমাদেরকে এই গিফট কার্ডগুলো সেল দিতে হয়। তো সেটা না করে আপনারা সরাসরি এই প্যাক্সফুলে এসে আপনাদের গিফট কার্ডটা সেল দিবেন। এছাড়াও এই প্যাক্সফুল ছাড়াও আপনারা এয়ারটেম, এখানেও আপনারা আপনাদের গিফট কার্ডগুলো সেল দিতে পারবেন। এটিও একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম, যেখানে নিশ্চিন্তে আপনাদের গিফট কার্ডগুলো বাই সেল করতে পারবেন। তো আজকে শুধুমাত্র প্যাক্সফুলে দেখাবো কিভাবে আপনারা এই গিফট কার্ডগুলো সেল করবেন, কেননা আজ এয়ারটেমেও যদি দেখাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তার জন্য শুধুমাত্র আজকে প্যাক্সফুল দেখাবো। অন্য কোনো দিন এয়ারটেম নিয়ে আলোচনা করব এবং এয়ারটেমে কিভাবে গিফট কার্ড সেল দেবেন সেটা দেখাবো। তো চলুন প্যাক্সফুলে কিভাবে গিফট কার্ডগুলো সেল করা যায় তা দেখব। প্যাক্সফুলে যখন আপনার একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এটা প্যাক্সফুলের ড্যাশবোর্ড। তো এখানে এসে আপনার গিফট কার্ড সেল করার জন্য এখানে দেখেন যে বামে বাই অপশনটা লেখাটা দেখতে পাচ্ছেন, এই বাইয়ের উপরে একটা ক্লিক করবেন। বাইয়ে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো হবে। সেখান থেকে আপনারা যে গিফট কার্ডটা সেল করবেন, এখানে দেখেন যে পে ভায়া লেখা আছে, এখানে আপনার একটা ক্লিক করবেন। এখান থেকে আপনার গিফট কার্ডের নামটা দিবেন। সাপোজ এখানে আমি অ্যামাজন একটি গিফট কার্ডের অ্যামাজন লিখি। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাজন গিফট কার্ড নিচে এখানে আসছে। তো জাস্ট এখানে অ্যামাজন গিফট কার্ডে ক্লিক করলাম। অ্যামাজন গিফট কার্ডে ক্লিক করার পর এখানে আপনারা যে অ্যামাজন গিফট কার্ডটা সেল দিবেন সেটি কোন কান্ট্রি, সেটা ইউএসের বা কানাডা, সে যেখানকারই হোক না কেন, সেটা আপনার ডলার সাইনটা চেঞ্জ করে নেবেন। এখানে লেখা আছে আই ওয়ান্ট টু স্পেন্ড, মানে আপনার কার্ডে কত, মানে কার্ডটি কত ডলারের। সাপোজ যদি আপনার $10 হয়ে থাকে, তো এখানে অ্যামাউন্টটা দিবেন $10। তারপরে এখানে ইউএস নাকি যুক্তরাষ্ট্র নাকি যুক্তরাজ্য, সেটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। যেমন যদি আমেরিকার হয়ে থাকেন তাহলে ইউএস লিখবেন, ইউএস ডলার, ইউএসডি। তারপর অফার লোকেশান, এখান থেকে আপনি ওয়ার্ল্ড ওয়াইড করে দিবেন। তারপরে যে গিফট কার্ডগুলো আমরা সাধারণত ইমেলে পেয়ে থাকি, সে গিফট কার্ডগুলো ই গিফট কার্ড। এখানে দেখেন যে ই গিফট কার্ড লেখা আছে, ক্যাশ অনলি, ক্যাশ রিসিপ্ট অনলি। কিন্তু আমরা যে গিফট কার্ডগুলো পাই সেগুলো কিন্তু ই গিফট কার্ড, তাই ই গিফট কার্ডে একটা টিক মার্ক করে দিবেন। তারপর ফাইন্ড অফারে এখানে ক্লিক করুন। এখানে ফাইন্ড অফারে ক্লিক করার পর এখানে আপনারা ডানে দেখেন যে এখানে যতগুলা আছে, মানে বায়ার আছে যারা গিফট কার্ড কিনবে, সকলেই কিন্তু ই গিফট কার্ড সাপোর্ট করে। এই যে দেখেন ই গিফট কার্ড, ই গিফট কার্ড, ই গিফট কার্ড লেখা আছে। তার মানে এরা সকলেই ই গিফট কার্ডটা
কিনে। এখানে এসে আপনার যে বিষয়টা লক্ষ্য করতে হবে, খেয়াল রাখতে হবে, এখানে আপনি দেখবেন যে যারা গিফট কার্ডগুলো কিনছে তাদের রেটিংটা দেখবেন, তাদের লাইকটা দেখবেন, তারা কতটি ট্রানজ্যাকশনস করেছে সেই বিষয়টা খেয়াল রাখবেন। কিন্তু এখানে দেখেন যে এর লাইকের সংখ্যা 215টি, 237টি, 3647টি। তাহলে আপনারা সর্বোচ্চ যে বেশি মানে বাই সেল করেছে তার কাছে আপনারা চেষ্টা করবেন গিফট কার্ডটি সেল করার। যেমন এখানে দেখেন যে সানজ 520, এখানে তিনি 8416টি মানে গিফট কার্ড বাই সেল করেছে আর কি। এখানে তিনি অনলাইনেও আছে। তো ধরেন যে এরকম যারা আছে এরকমভাবে আপনারা চয়েস করে নেবেন। চয়েস করার পর জাস্ট বাই ক্লিক করবেন। যেমন এখানে আমি ধরেন যে আমি একে চয়েস করলাম, এখানে জাস্ট এখান থেকে বাই ক্লিক করলাম। এখানে দেখেন যে আই উইল পে $10, মানে আপনি দিবেন $10 আর বিনিময়ে আপনাকে দিবে $5.24 বিটিসি। মানে আপনি তাকে $10 গিফট কার্ডটা দিলে আপনাকে এই সমপরিমাণ বিটকয়েনটা আপনাকে দিবে। আপনারা ভালো করে জানেন যে গিফট কার্ডের দাম অনেক কম। মানে আপনার যদি বিটিসি রেট ডলার প্রতি 102 বা 110 পান, তো সেখানে আপনি গিফট কার্ডের 70 টাকা, সর্বোচ্চ 70 টাকা পাবেন। তো দেখেন যে মাত্র 5.24 সেন্ট, মানে হাফ, $10 গিফট কার্ড দিয়ে 5.24 আপনি পাচ্ছেন, বিটিসি পাচ্ছেন। তো যাই হোক, এখানে তারপর বাই নাও ক্লিক করবেন। বাই নাও ক্লিক করার পর আপনারা তাদের যে একটা ভিডিও ট্যুর আছে বা তারা কিভাবে এখানে লেনদেন করতে হয় এখানে একটা গাইড দেওয়া আছে। এখানে জাস্ট নেক্সট করে আপনারা এটা দেখে নেবেন। সময় থাকলে জিনিসগুলো পড়ে নেবেন, আপনারই সুবিধা হবে। তো এখানে দেখেন যে সিন 7 মিনিটস এগো, এখানে দেখেন এখানে তাকে এসে হাই হ্যালো করবেন এবং সে যখন রিপ্লাই করার পর আপনি তাকে বলবেন যে এত ডলার গিফট কার্ড আছে, আপনি কি নিতে ইচ্ছুক, এরকমভাবে টেক্সট করার পর সে যখন বলবে আচ্ছা ঠিক আছে আমি নেব, তারপর তখন আপনি আপনার গিফট কার্ডের কোডটা তাকে দিয়ে দিবেন। সে কোডটি দিয়ে দিলে তারপর তখন আপনি যখন কোডটি দিয়ে দিবেন তাকে, তারপর সে আপনাকে তার বিটিসিটি আপনাকে রিলিজ করে দিবে। এভাবে এখান থেকে আপনার গিফট কার্ডটি সেল করতে পারবেন অন্য কারো সাহায্য ছাড়াই। এখানে যখন প্যাক্সফুলে আপনার বিটিসি আপনার ধরেন যে নির্দিষ্ট পরিমাণ $10, $50 এরকমভাবে জমা হবে, তখন এরকমভাবে আবার সেই বিটিসিটি সেল দিয়ে আপনি আপনার ডলারটি ভাঙিয়ে আপনি ওয়ালেটে, সেটা বিকাশ হতে পারে বা নগদ হতে পারে, আপনি নিজের পকেটে আনতে পারবেন। তো এই ছিল প্যাক্সফুলে কিভাবে আপনি আপনার গিফট কার্ড বাই সেল করবে তার একটি বিস্তারিত বর্ণনা। আশা করছি আপনাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।